টাকা পয়সা পরিশ্রম সবকিছু দিয়েও বাঁধাকপি ফলিয়ে সেভাবে দাম না পাওয়ায় একদমই হতাশ হয়ে পড়েছেন চাষিরা। কেননা চাষের খরচ এখন যথেষ্ট বেশি থাকায় মহাজনদের থেকে যেমন ঋণ নিতে হয় চড়া সুদে, তেমনি আবার সার, বীজ ও মাধ্যমিক পরিচর্যার জন্য খরচ অনেক বেশি হয়ে পড়ছে। ফলে জমিতে বাঁধাকপি ফলিয়েও বাজারে নিয়ে গিয়ে দাম পাচ্ছেন না তারা। এর ফলে মনের ভেতর চাষিদের হতাশা জমে ওঠায় তারা আর জমি থেকে বাঁধাকপি তুলতে চাইছেন না, কেননা বাজারে বাঁধাকপি নিয়ে যাওয়ার খরচও উঠছে না বলে ক্ষোভ প্রকাশ করছেন চাষিরা। ফলে বাধ্য হয়েই চাষিরা গরু ছাগল লাগিয়ে দিয়ে জমিতে থাকা বাঁধাকপিগুলিকে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এর থেকে দুঃখ আর কি হতে পারে বাঁধাকপি চাষিদের ক্ষেত্রে? কষ্ট করে ফসল ফলিয়েও বিঘাকে বিঘা জমির ফসল এভাবে নষ্ট করে দিচ্ছেন তারা। বুকে যন্ত্রণা নিয়েও বাধ্য হচ্ছেন জমির ফসল ছাগল লাগিয়ে খাইয়ে দিতে। বিঘা প্রতি খরচ পড়ছে ৩৫,০০০ টাকা। তাই লাভ তো দূরের কথা, মূল খরচই উঠছে না বিক্রি করে। বাজারেও দাম কমে গেছে, প্রতি পিস ৫ টাকা করে বিক্রি হচ্ছে জলপাইগুড়ির দিন বাজারে। আবার কোনো কোনো বিক্রেতা ১০ টাকায় ৩-৪টা বাঁধাকপিও দিয়ে থাকছেন। আর ব্যাগ ভরে যাবার ভয়ে অত পরিমাণ বাঁধাকপি নিতেও চান না ক্রেতারা। দামের এমন অবহেলা সইতে পারছেন না এইসব চাষিরা। তারা জানালেন, গত বছর বাঁধাকপির দাম কিছুটা পেলেও এবছর সেই দামের ছিটে ফোটাও নেই। ঋণ নিয়ে এই ফসলের চাষ করে ক্ষতির মুখে পড়ে গিয়ে কিভাবে সেই ঋণের টাকা শোধ করবেন তা ভেবে ভেবে রাতের ঘুম উড়ে গিয়েছে চাষিদের। বাজারে ২ থেকে ৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাঁধাকপি, আর বাইরে বাঁধাকপি বিক্রি করতে গেলেও মিলছে না দাম। এমন অবস্থায় ক্যারিং খরচও উঠছে না, তাই তারা বাধ্য হয়ে এখন গরু ছাগলকেই বাঁধাকপি খাওয়ানোর কাজে লাগিয়েছেন। ফলে ক্ষেত নষ্ট হয়ে গেলে ফের কোনো নতুন ফসলের চাষ করবেন বলে জানালেন ক্ষতির মুখে পড়া বাঁধাকপি চাষিরা। একটা সময় ছিল রাজ্যের বিভিন্ন জেলার বাংলা মাধ্যম স্কুলগুলোতে সরস্বতী পূজা উপলক্ষে যে খাওয়া হতো তাতে বাঁধাকপির কদর ছিল। ফলে বাজার থেকে অনেক বাঁধাকপি কিনতে হতো সেই স্কুল কমিটিদের। আর এখন তো দিন বদলে গেছে, স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে খাওয়াতে সেভাবে বাঁধাকপির কোনো কদর দেখা যায় না। এক্ষেত্রেও বাঁধাকপির কদর থাকে না। অথচ বাঁধাকপির স্বাদ সকলেই জানেন। বাংলা ও ওড়িশার মানুষ কিন্তু ভালোই পছন্দ করে থাকেন বাঁধাকপি। ওড়িশায় তো বাঁধাকপিকে পত্রকপি বলা হয়ে থাকে। বিহার ও ঝাড়খণ্ডেও বাঁধাকপির আইটেম আজও পছন্দ। কিন্তু হলে কি হবে, বাঁধাকপির কদর বিশেষত শীতের শেষ লগ্নে অনেকটা কম লক্ষ্য করা যায়। অথচ মধ্য শীতে ভালোই কদর ছিল বাঁধাকপির। মটরশুঁটি দিয়ে নিরামিষ খাবার হিসেবেও যেমন পছন্দ করে থাকেন মানুষজন, তেমনি আবার মাছের মাথা ব্যবহার করে যথেষ্ট স্বাদযুক্ত খাবার বানানো হয়ে থাকে বাঁধাকপির। সেই বাঁধাকপি উৎপাদনে এবার চাষিদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। এবার তাদের যা ক্ষতি হয়েছে তাতে আগামী বছর যথেষ্ট ভাবনা চিন্তা করে বাঁধাকপি চাষে মন লাগাবেন ঋণ ধার করে। কেননা এবার যেভাবে তাদের কষ্টের উৎপাদিত সবজি হিসেবে বাঁধাকপিগুলিকে ছাগল গরু দিয়ে খাইয়ে দেওয়ার প্রচেষ্টা দেখা গেল, তাতে সেই যন্ত্রণা তারা সকলে ভুলবেন কি করে? জলপাইগুড়ি সদর ব্লকের এমন ছবি সবাইকেই দুঃখ দিয়েছে। আর রাজ্যের অন্যত্র যদি এমন বেদনাদায়ক ছবি হয় তাতে অবাক হওয়ার মতো কিছুই থাকছে না। তবে মন খারাপ হলেও পেশায় তারা চাষি, তো সেজন্য সময়ের চাষে তাদের মন যে দিতেই হবে সেটাই তো স্বাভাবিক। পরিস্থিতি খুবই খারাপ। মোটামুটি মনে করেন 8 থেকে 10,000 টাকা বিক্রি করেছি, আর বাকিটা বিক্রি করতে পারিনি। আর হাটে নিলেও দাম নেই, পুরো লসে আছি। আর কপিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে, কিন্তু হাটে নিলে বেচা কিনা হচ্ছে না। গরু ছাগলকে খাওয়াচ্ছি, মানুষের ছাগলের জন্য গরুর জন্য নিয়ে যাচ্ছে।